গেল বছরের শেষ দিনে দুর্বৃত্তদের হামলায় কেবল ৪৮ বছর বয়সে জীবন প্রদীপ নিভে যায় গাইবান্ধায় আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের। তৃতীয় দফা জানাজা শেষে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোমবার সকালে হেলিকপ্টারে করে তার নিথর দেহ আনা হয় চিরচেনা প্রাঙ্গণে সহকর্মীদের কাছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মৌলানা নুরুল ইসলামের ইমামতিতে জানাজায় অংশ নেন শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সহকর্মীরা জানান, সরকার দলীয় সংসদ সদস্য হয়েও প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে লিটনকে। স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে তার কঠোর মনোভাবের কথা তুলে ধরেন তারা। জামায়াতের এই সমস্ত সন্ত্রাসী বা তাদের গুপ্ত হত্যা বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে এটাকে আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে, আইনের মাধ্যমে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। এই ঘটনার পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে আবেদন জানাবো যে মাননীয় সকল সংসদ সদস্যের জন্যই ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া প্রয়োজন। জানাজার পর রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান নিহত জননেতার প্রতি। প্রধানমন্ত্রী পরে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর শ্রদ্ধা জানান স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদের হুইপরা। এদিকে হত্যার ঘটনায় গেল রাতে এমপির বোন ফাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত ২৭ জনকে আটক করেছে পুলিশ।